কিছু মানুষ আসেন না বয়স আলাইতে আলাইতে 35-38 বছর বয়স গিয়া শাদি করেন, এরপরে বাচ্চা কাচ্চা বড় হইয়া ফরবাল্লা হইতে হইতে তাই আধা বৃদ্ধ হয়ে যায়, তখন আর বাচ্চার তোর প্রতি খেয়াল রাখবার তার সময়টুকুনো নাই। বাচ্চা খাচ্চা খাচ্চা ছোটো ছোটো কচি বাচ্চা তুই দুনিয়া থেকে যাওয়া লাগে, বাদে এমন এক আফসুস, এই আফসুসের আবার কোনো রেজাল্টও নাই। হাজার আফসুস করিয়া আপনি কিছু করতে পারতেন। বিবাহ উপযুক্ত সময়ত করা এটা জীবনের বড় সফলতা। আমরা মানুষের এই কথা খেয়াল করি না। এটা এক বাহাদুরি বুঝবেন, বিয়া শাদি লেট করা এটা বাহাদুরি নাই। ইসলাম ও ধর্ম হালাল রে হালাল আর হারাম রে হারাম পরিচয় করে দুনিয়ার সামনে দিছে, ওই যে হালাল হালাল আর হারাম হারাম। এর লাগে কোরআনে করিম আল্লাহ অন্য আয়াত ফরমাইছেন ওয়াজারু যাহিরাল ইসমে ওয়া বাতিনা। মানুষ সকল, মুসলমান সকল, প্রকাশ্য এবং গোপন হর ধরনের গুনাহ বাদ দাও। এই আয়াতর ব্যাখ্যাত মুফাসসিরিনে কেরামর একাংশ ফরমাইতরা বাতিনা হুমানা অপকর্মত জড়িত হয়ে যাওয়া, বেবিচারও লিপ্ত হওয়া, আর জাহিরা হুমানা হারাম জাগাত বিবাহ করা, হারাম পাত্রীরে। কাজে বৈবাহিক জিন্দেগি হালাল তরিকায় আরম্ভ করতো এক মুসলমানে, এটা ইসলামে চায়। এর লাগে নিকাহর মাসলারে বিবাহ দাম্পত্য জীবনের ব্যাপারটারে কোরআন শরীফের মতো কিতাবে গুরুত্ব দিয়ে উল্লেখ করছে। খালি উল্লেখ করছে এই কানায় হয়েছে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন আল্লাহর দেওয়া কুদরত, নিয়ামত, আয়াত, নিশানি হইন সুবহানাল্লাহ। এটা কেবলমাত্র সামাজিকতা নাই, এক রেওয়াজ নাই, এক বেটাগুড়ি বাহাদুরি আর যৌবনের ডিমান্ড ইকান নাই, আল্লাহর হুকুম এটা। প্রসঙ্গ আইলো আমি কইয়ার, আল্লাহ কোরআনে করিমের মধ্যে ফরমাইন ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ এখন আমার কুদরতের অন্যান্য নিদর্শন যেভাবে পাহাড় আমি তৈরি করছি, এটা আমার কুদরতের নিদর্শন। আসমানটা বিনা কুঠিয়ে বানাইছি, আমার কুদরতের নিদর্শন। ওলা নারী আর পুরুষের মধ্যে আমি স্বামী স্ত্রীর যে নিসবত, যে রিলেশনশিপ দিছি, এটা আমার কুদরতের আয়াত, নিশানি, আলামত, লক্ষণ। মানুষ ছাড়া আর কোনো পৃথিবীর জীবন মধ্যে স্বামী স্ত্রী নাই, আছে নি? কোন চাই? বাচ্চা কাচ্চা আছে, কুকুরেরও বাচ্চা হয়, গরু বিড়ালেরও বাচ্চা হয়, ওই না? না কই না? জবাব দেন ওই না? কিন্তু তাদের মধ্যে স্বামী স্ত্রীর কোনো রিলেশনশিপ আসেনি। আসেন আসেন ডাক্তার হয়ে বই লেখানে ভাই জিকাইয়ানো 3 বার, বুঝলে উত্তর দেও। কোন পশুর মধ্যে বিবাহ নিসবত আসেনি? না, এটা একমাত্র ইনসান আল্লাহ দিছে। আল্লাহ করে এটা আমার কুদরত। উদ্দেশ্য কি? তা শুধু তোমার এনজয় নাই, আর এক রেওয়াজ নাই। আল্লাহ কর লিতাসকুনু ইলাইহা, যাতে এখানে গিয়ে তোমরা সান্ত্বনা পাও, তোমার জীবনের শান্তি আসে, তোমার মন মানসিকতার শান্তি হয়। ও জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, আর তোমাদের মধ্যে পারস্পরিক আমি এমন এক মেলবন্ধন দিছি যেটার মধ্যে দয়াও আছে আর মহব্বতও আছে। আল্লাহ হরিটার মধ্যে নিদর্শন রইয়া গেছে। যারা বিবেকবান মানুষ তারা বুঝলেই কেন দেখবো আমি আল্লাহর কুদরতি কেন। চিন্তা করুন, আল্লাহ বিবাহরে উল্লেখ করেন এটা আমার কুদরত। এর বাদে আল্লাহ বিবাহর কানুনও শিখাইয়া দিতরা, বিবাহ হইতো কিভাবে, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন চলতো কিভাবে। সুতরাং এটা এক চ্যাপ্টার ইসলামও। আপনি হাদিসের কিতাব খুললে দেখবো আবওয়াবুন নিকাহ আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী হইতে বিবাহ সংক্রান্ত হাদিসগুলা উলামায়ে কেরামে লিপিবদ্ধ করছেন, মুহাদ্দিসিনে কেরামে লিপিবদ্ধ করছেন। যাও আমরা আগর কথা যাই যে জীবনও আমরা লিমিট লইয়া আইসি ভাই, এই লিমিট ক্রস করতাম পারতাম না, এই লিমিটের ভিতরেও সব থাকতে হইব। তবে বাদের জীবন আর এটা আনলিমিটেড, বাদর জিন্দেগি আনলিমিটেড, এটা আর শেষ হইতো না। সুতরাং এই লিমিটেড লাইফও আমরা নমাজ পড়া এক লিমিটেড লাইফও লাগবো, বাদে আর নমাজ লাগতো না। খবর গিয়ালে 1000 লাখ বছর যাইতে পারে, কোনোদিন খেউরের নমাজ পড়া লাগবে না 2 রাকাত না। জন্য তো লাখ করোড়ং বছর যাইব, কোনোদিন নমাজ পড়া লাগতো না। বরং এক সময় কিতাব লেখরা বেহেস্তি হল বেহেস্ত গিয়ালে যখন আল্লাহর দিদার পাইবা তখন আল্লাহর কাছ থেকে চাইবা যে আল্লাহ তোমার জাতরে দেখছি 2 রাকাত নমাজ পড়িতাম, সুযোগ দেও। আল্লাহ হইবা না, নমাজ পড়িয়া তো আমার দুনিয়াত খুশ করিয়া আইছো, ইনো আইছো সম্মান পাওয়ার লাগি, ইনো আমি মেজবান আর তুমি তাই মেহমান। মেহমানে ইজ্জত দিবার লাগিয়া না, মেহমানে ইজ্জত পাইবার লাগিয়া। কাজে জন্য তো আইছো তোমরা ইজ্জত পাইতাই, ইকানো আমার সম্মান আর নমাজ পড়া লাগতো না। সুবহানাল্লাহ। অত জৈন নমাজর লাগে হতো আজ নসিহত বুঝানি তবলিগ হলতা চলে। ওই ভাই অন্য নমাজ পড়লে সব খবর লাখ বছর গেলে নমাজ লাগতো না। ইনো 1 সজ্জার দাম অত বেশি। 1 সজ্জা যদি কোনো বন্দায় উজুর সাথে
আল্লাহর যাত্রে দেয়, তাইলে এর বিনিময়ে আল্লাহ তার এক রাশি পাপ মাফ দিবা, আরো এক রাশি সব তার আমল নামার মধ্যে লেখবা। তবে এই অবশ্য হানফি মজব ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এই হদিস যেভাবে বুঝছেন তার ব্যাখ্যা ওখানারি যে এই সদ্যা হইতে হইব নমাজও, এমনি একলা এক সদ্যা দিলে ইটার সেই ফজিলত নাই। মশরু শরীয়ত সিদ্ধ সদ্যা ছাড়া এর লাগে ওলামায় কইতরা কোনোদিন মসজিদ জমা তো আপনি আইয়া যদি হাজির হইন আর দেখুন যে ইমাম সাহেবে রুকু গেছে গিয়া, তখন তো আপনি তো আর রখাত পাইলা না, রইল সদ্যা দুকু আছে না নেব, আপনি চট করে শরীর কইতা, তখন ও যে দুই সদ্যা আপনি অতিরিক্ত দিতরা আল্লাহ তাআলারে জমাতর সাথে এর সদ্যার কদর বুঝক কোয়া কিয়ামতের দিন কিতা পাইবা। এক উদাহরণ দিলে বুধ পাইলিবা, উদাহরণ হইল ইবলিস, তারে তো এক সদ্যার কথা হইতা না খুশলা না যে আদমরে সদ্যা কর, আর ও সদ্যা মানুষ না করি আল্লাহ চিরতরে জান্নাত তাকে বিতাড়িত করি লাইছেন, আর ও সদ্যার আপনি চান্স পাইতরা, শুক্রিয়া আদায় করি করি আল্লাহরে সদ্যা করা দরকার না নি ভাই। ইবলিসে তো কোনোদিন মদ খাইছে না, ইবলিসে কোনোদিন সুদ খাইছে না, হে কোনোদিন ড্রামা নাটক ফিল্ম দেখছে না, ড্রাগস খাইছে না, সেদর বেটি বাগনির ইজ্জত দুটাত লাগছে না, এক সদ্যা অস্বীকার হসল করি সারা জিন্দগির নেকিরে বেকার করি আল্লাহ চিরতরে জান্নাত তাকে বিতাড়িত করিয়া হুজুন উখরুজ মিনহা ফা ইন্নাকা রাজিম, निकल यहां से तू मलऊन है व इन्ना अलैका लानती इला यौमिद्दीन, और तुझ पर मेरी लानत है क़यामत तक। বরং আরেক আয়াত হইতে আল্লাহ হুজুন ফামা লাকান তাতাকাব্বার ফিহা, আরে তেরে তাকাব্বুর কি জায়গা ये जन्नत नहीं है, এই জন্য তো তোমার তাকাব্বুরের জায়গা নাই, বারো ইন তাক ইবলিস। চিন্তা করুন এক সুদ্ধা করছিল না, ও সাইরে কইতরা ইবলিস শয়তান হইল, একটা হুকুম না মানিল, শত শত হুকুম মোরা গণ্য করি না, হাজারো হুকুম হাম छोड़ रहे हैं, অন্য আজানোর যাইয়ার কে বাজারো, নাইলে বন্দর খামো নাইলে অন্য খামো, মনেও আর না যে ওলাও এক সুদ্ধা সারি দুই রাখাত নাই, ফজরের দুই রাখাত 4 সুদ্ধা, জোহরের 4 রাখাত 8 সুদ্ধা, মাগরিবের 3 রাখাত 6 সুদ্ধা, অতটা साड़ी दिया बुदू भैया ना। इब्लीस से तो एक सजदा छोड़ा था, फिर बदले में मलऊन हो गया। ওখান নানি ভাই কথা মাতকা মুখ দিয়ে রেবা তোরা কষ্ট করে মুখ দিয়ে হোক ইটা ইটা করবা না, আমরা মুখ দিয়ে যখন মাতে আর শেয়ার করব দেখ মজলিস হইব, এখান খেতাবতর মজলিস হইব, নসিহতর মজলিস হইব, ওলামায়ে কেরামে নসিহত করবা, আমরা শুনবো। যাই হোক ভাই হল আর বুজুর্গ হল, তো বিবেক দিয়ে আমরা চিন্তা করি আল্লাহ মাথা দিছে, তো আল্লাহ এখন আকল দিছি ফাতাবিরু ইয়া উলিল আবসার, আকল মত হলে তো চিন্তা করো, আল্লাহ এখন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, দিল দিছি, দিল দি বিবেক দি দিন আর বুঝুন না, তাই দুনিয়ার সকলতা বুঝ পাইন, কোন জমিন আগে লইয়া তুইতা খানো মাটি বড়াইতা, কোন খান দামে আর কোন খান কম দামে বিকবো ইতা আগে অনুমান করা বুঝ পাইন, খালি ও খানটা বুঝ পাইন না আল্লাহ হুকুম খান মানতা। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, খান দিছি আমি আল্লাহ, আমার দিনের কথা তান খানে দি ঢুকে না। ওলাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমার দেওয়া চোখ, এই চোখ দিয়া তারা দেখে না আল্লাহর কত কুদরত, এই পাহাড় এই আসমান ফড়ি রইছে, কে বানাইল এখানে, এই সূর্য প্রতি বছর রোটেশনের পূর্ব দিক থেকে উদিত হয় পশ্চিমে যায়, একটা দিন কোনো ব্যতিক্রম হয় না, কোনো ব্যতিক্রম হয় না, এটা কে করলা আল্লাহ একবার চিন্তা করো না। যারা এইভাবে বিবেক বন করি বই রয়েছে উলাইকা কাল্লানামি বাল হুম আযাল, এরা তো পশুর চাইতে আরো বিভ্রান্ত, আরো পথভ্রষ্ট। এক পশুয়ে বুধবাই কুকুর দেখুন জানি আপনার ফালন জানি, সারাদিন ওবায় দৌড়ায় হবায় দৌড়ায় হবায় দৌড়ায়, রাত্রে আইয়া মালিকর বাড়ির দায়িত্বে চাইছে গড়িয়া, কোন ঠিক কিনা? হায় হায়, এক প্রভু ভক্ত কুকুরেও বুধবাই রে, ও মালিকর বাড়ির হাড় গোড় খাইয়া আমি বাঁচিয়ার, ও মালিকর বাড়ির দায়রে চাইছে গড়িয়াই আমি বড় হইয়ার, খাদাই দিনও যে সবাই বা উঠামি করি রাইট খান মালিকর বাড়ি খানাইয়া পাহারা দেই জি। কিন্তু আমরা রে আল্লাহ বানাইছেন হাত পাও চোখ নাক অঙ্গ প্রত্যঙ্গ হাজারো অঙ্গ দিছেন, ভিতরে দিছে আপনি বুঝবেন তানি আপনার হার্ট লিভার কিডনি ফুস হায় হায় ফুসফুসর ফাংশন লাংসর ফাংশন, চিন্তা করুক। অক্সিজেন দুনিয়ার বাতাসও আছে, আপনার ফুসফুস নষ্ট হইতে অক্সিজেন লইতেও পারতো না, ও দেওয়া লাগে আর্টিফিশিয়ালি অক্সিজেন ভিতরে লাগে 5,000 টাকা রোজ কমপক্ষে, অথচ দৈনিক আপনারা আল্লাহ লক্ষ লক্ষ অক্সিজেন দিতে আপনি জীবিত আছেন। মাসও হিসাব করেন চাই, হসপিটাল গেলে একদিন যদি 5,000 টাকা হয় সরকারি হসপিটাল, তো বছর মাসও 1.5 লক্ষ টাকা, বছর 12 আর 18 লক্ষ টাকার অক্সিজেন, তো খালি অক্সিজেন দিতে আল্লাহ আপনাদের বাঁচিয়েছেন 20 বছর, হিসাব করে দেখো কত কোটি টাকার অক্সিজেন খাইয়া আসছি আল্লাহর, ইংল্যান্ড আর বুঝো আয় না।
আল্লাহ উলাইকা কাল আনআম, পশুর মতোই গুণ, বরং আরো বিভ্রান্ত, এরা পথভ্রষ্ট। পশুয়ে বুধবাই তার মালিকের কথা শুনতো, হে বালা বালা খেত করিয়া মালিকরে দেয়, আর হে গুড়াগাড়া ওটা খায়, দানর গাছর ফাতা খায়, গাছ খায়, ফল হে খায় না, ঠিক নি ভাই? হই না? আপনি গুড়া ফালছেন, যাও ভালোইন, হে ভালো ফলটা খায় না, ভালো ফল আপনি খাইন, হে বাহলটা খুসাটা খায়, কাঠলের ভিতরটা আপনি খাইন, বাইরের খুসাটা বর্জনযোগ্য বস্তুটা ফসুয়ে খায়। আম আপনি খাইন, বাহল ফসুয়ে খায়, ঠিক নি মা? আল্লাহ করে তো বুঝায় না। তো আমার ভাই হল আর বুজুর্গ হল, এই লিমিটেড হায়াত রে খোয়াত আসলাম হকান জওয়ানিরে আমরা মূল্য দিতাম। আল্লাহ নবী আলাইহিস সালামে ফরমাইন, শাইরে কইতরা ওখান বুঝো, তোমার বার্ধক্যর আগে হদিসর তর্জমা করছুন, জওয়ানিরে গনিমত মনে করো। একামত মুসাফির কি রাহালত সে পেহলে, ভ্রমণও যাওয়ার আগে বাড়ির যদি না আসো, ওইটারে গনিমত মনে করো। মসজিদে জমাতের নামাজ পড়ো, টাইমলি তেলাওয়াতের একটা অভ্যাস করো, রুটিন করো। দৈনিক তোরাও বেলা তিলাওয়াত হইতো, রুটিনের সামান্য হইলেও তিলাওয়াত হইতো আমরা, কারণ কোরআন আমরা ইমাম, কোরআনও আমরা কিতাব। এই কিতাবে সারা দুনিয়ারে এক করতে পারে, সারা দুনিয়ারে জাহান্নাম তাকে জন্নত দিতে পারে, সারা দুনিয়াত শান্তি প্রতিষ্ঠা করতে পারে কোরআনে। কইন সুবহানাল্লাহ, আল্লাহর কসম। এই কিতাব যারা মানবো, ওহুয়া হাবলুল্লাহিল মাতিন ওহুয়া সিরাতুল মুস্তাকিম। এই কিতাব হইল সিরাতে মুস্তাকিম, আল্লাহ ভাইবার বড় রশ্মি কান, যে ধরবো ইকানে মানে আমিলা বিয়ে কোরআনও যারা আমল করবো কামিয়া বইব। ওমান তারাকাহু জাব্বারান কাসমাহুল্লাহ, যে কোরআনটা প্রত্যাখ্যান করবো, আল্লাহ তারে নেস্ত নাবুদ করবা। কোরআন আমরা গরো আছে, প্রত্যেক দিন মুসলমানে তোরাও বুঝি আনা বুঝি তোরা তিলাওয়াত হইতো, বুঝার চেষ্টা করলে তো শুক্রিয়া, এটা করতা উচিত। আনা বুঝিয়াও তিলাওয়াত সওয়াব, সেই হিসাবে কোরআন তোরা তিলাওয়াত হইতো। দৈনিক রুটিন সফর বার হয়ে গেলে আর রুটিন মেনটেন করতে পারতাম না, ব্যস্ততায় ফাইলিব। ব্যস্ত জীবন আইবার আগে বিশেষ করে সফর বার হইলে অন্য রুটিনে ফাইলায়। বাড়ির যদি না শুন আপনি সব দিন বাড়ির থাকতা নাই, কিন্তু এক সময় আইব দৌড় পড়তেও পারে। সেহাত গনিমত হ্যায় আলালত সে পেহলে, ফরাগত মশাগিল কি কসরত সে পেহলে। পয়লা টুকরা, সুস্থতা হইল গনিমত বেমার করবার আগে। বেমার হয়ে যাইতে আপনার সব রুটিন বন্ডুল। মসজিদে যারা মানুষ হইলেও যাইতে পারত না, তিলাওয়াত জিকির করতে মানুষ হইলেও করতে পারত না। খাতাই যতদিন সুস্থ, এই সময়ের দাম যদি দেই, তো অসুস্থ অবস্থায় যে ইবাদতগুলা করতাম পারতাম নাই, সুস্থ অবস্থায় করার অভ্যাস থাকলে এগুলার সওয়াব আল্লাহ মুফত দান করবা। সুবহানাল্লাহ। কিতাবের মাঝে হাদিস আইছে, বন্দায় সুস্থ অবস্থায় যে ইবাদত বন্দেগী করে, বেয়ারাম হইয়া যদি গুণ ছাড়ে, তে আল্লাহ মুফত সওয়াব দেন। জমাতো যায়, বেয়ারামর কারণে যাইতে পারে না, তে আল্লাহ মুফত সওয়াব দেন জমাতো। এর লাগি ফকিরি সে পেহলে গনিমত है दौलत, जा करना है कर लो के तोड़ी है मोहलत। ভিক্ষা আর গরিবি আইবার আগে যতদিন আল্লাহ দৌলত দিছে, এই দৌলতরে গনিমত মনে করেন জানি। নিজেও খাওয়া, মানুষরে খাওয়া কোয়া, আল্লাহ রাস্তা তো দেখুয়া। মাল একদিন আত্মাই যাইতো কি পারে, তখন দেখবার কিছু করতে পারছই না। ইলা হয় না নি ভাই? বহুত মানুষ হজ ভজ আসলো, কর্ম করতে করতে আর হজ করা হইছে না, বা দে এমন দৌলত গেছে আর হজ করবার তৌফিকও নাই। এরকম আছে না? কত মানুষ আমরা পাইলাম, বাফর হজ করাইতা ফেসলা করছই, বাদে কয়দিন পরে খারবারে ডাউন যেমন মারছে, এখন আর কেউ হজ করাইতা নিয়ত বাদ দিলেই। বহুত মানুষ ওলা হজ কর্ম করতে করতে হঠাৎ শরীর খারাপ হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, স্ট্রোকে বাড়ি মারিচ্ছে, এখন আর শেষ, আর হজ দিবার ক্ষমতাও নাই। কাজে দৌলত থাকতে দৌলতর কদর করতাম। এর লাগে আমরা এই জিন্দগি পাইছি, জিন্দগির কদর করতাম। বাই হল এই জীবন সবচেয়ে বড় মূল্যবান, জিন্দগি গেলে গিয়ে আর খাইতাম নাই। আমরা দুকাবাজ হলে, দুনিয়ার নর্তকীয় হলে, নাট্যকার হলে, ড্রামাটিস্ট হলে, ফিল্ম স্টার হলে, তারার বাজার দরিয়া রাখতা করি, আমরা হতার প্রচার করি। গান শুন, ও কাপড় পিন, ও তেল মাখ, ও সাবান ইউজ কর, ও দোয়াই খা, কথা করেন না নি? ইখান বুঝতেও দে না যে তুই একদিন মরবে, আখেরাতর ব্যবস্থা কর। ইলা কোনো দাওয়াত আছে নি ভাই? তারার মাথায় বোঝা যায় মৌ তো দিতে ফেলাও, মৌজ করো, এনজয় করো, আড্ডা দেও, ইয়ার কি মারো, তো শেষ। ওলা লাগে না? না, নাউজুবিল্লাহ নাই। আকায় নামদার রহমতুল্লিল আলমিন হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখবিরে সাদিক, আল্লাহর কাছে তাই সচ্চা খবর লইয়া ইসলাম। নবীদের সবচেয়ে সঠিক তথ্য আমরা দিয়া গেছেন, দিয়া ফরমাইছেন যে ও
তোমার টান্ডে জিন্দগি শিকাইয়া গেলাম। আর ও জিন্দগিত চলো যদি তা আখরাত আল্লাহর দরবার বাসিবায়। আমার ভাই হল আর বুজুর্গ হল, কোরআনে করিম আমরার ইমাম এর লাগি এই কিতাবরে আমরা ফলো করে চলতাম। কোরআনে করিমের ভিতরে আল্লাহ যেগুন হালাল করছেন ওগুন ধরে আমরা মানতাম আর ও অনুযায়ী চলতাম। জিন্দগির এই তো টার্গেট, হালাল ইনকাম করা, এটা কোনো অপরাধ নয়। ইনকামেরও এক বয়স আছে, সেই বয়সেও করতে হয়। সৌভাগ্য আমরা যে আমরা শরীয়তে আমরা হইছে কসবুল হালাল ফরিজাতুন বাদাল ফরিজা বা বাদাল ফরাইজ। হালাল মাল অন্বেষণ করা এক মানুষের লগে অন্যান্য ফরজর বাদে ওটাও ফরজ। আপনারা দেখুন কোরআনে করিম সূরা জুমাত আল্লাহ কইতে রাখিতা ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। নামাজ যে সময় শেষ হয়ে গেছে, এখন জমিনও বাড়ো, ফান্তাশিরু ফিল আরদ, জমিনও তোমরা ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ, আর আল্লাহর অনুগ্রহের সন্ধানে লেগে যাও। আর এর মধ্যেও আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ ভুলিও না, আল্লাহর ইয়াদ করো বেশি বেশি, অবশ্যই তোমরা সফল কাম হবে। আল্লাহু আকবার। দেখুন কত সুন্দর কথা। আগে কইতা কি তাই যা নদী আলিস সলাত, জুম্মার দিন যে সময় নমাজের ডাক পড়ে গেছে আর কিছু কম্প্রোমাইজ করবে না, দোকান বন্ধ করো, নমাজ পড়ছো মসজিদও বই রইতা সব সময়, এই ডিরেকশন দেওয়া না, যাও আবার ইয়ে দাও, হালাল অন্বেষণ করো। আহসিন কামা আহসানাল ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া। আল্লাহ এখন কোরআনে করিম তোমার যে অধিকার, তোমার যে অংশ আমি ঠিক করিয়া রাখছি এই দুনিয়া দিটা ভুলিও না। জ্ঞান বিদ্যা চর্চা, দুনিয়ার তথ্য সন্ধান কিচ্ছুত লোক ছাড়বে না। মুসলমান ছড়িয়ে পড়ো সারা দুনিয়ার। যে ফতে মুসলমানে লিয়া গেছেন কামিয়াব হইছেন। দুনিয়ার ইতিহাস পড়লে দেখবা মুসলমান বিজ্ঞানও যেগুলা মনোযোগ দিছিলা, বিজ্ঞানের পৃথিবীর সবচেয়ে বড় বড় তথ্যাবলী মুসলমানে দিছিল। বাগদাদর জমিনও বাইতুল হেকমাত দারুল হেকমা সাইন্টিফিক রিসার্চ সেন্টার বানাইছিল মুসলমান হলে, বাচ্চা হারুনুর রশিদর সময়। এনে বইয়া মহাকাশ গবেষণা হইত। আজকে পৃথিবীত বিমান আবিষ্কার করছেন বিভিন্ন জনের নাম আয়, কিন্তু প্রথমে পৃথিবীতে এই কনসেপশন দিছেন আব্বাস বিন ফিরনাস রহমতুল্লাহ আলাইহি। তাইন প্রথমে পৃথিবীর আসমানে দিয়ে উড়া যায় কিভাবে এই শখ লইয়া হাতর লগে লগে বড় দুই ডানা বান্ধিয়া বড় এক ফাড়া উঠিয়া ইয়া জাফ দিলাম সইন। এর ফলে লামতে তার ডানা এখন বাংছে, সারা জীবন গেছে, বাদ দিয়েছেন না এই ট্রাই, বারবার এই অনুসন্ধান চালাইয়া গেছেন। বাদর যেন জন্মিছইন এই তান ওখান তাকিয়া ইয়া স্টার্ট করছেন। ওই অগ্রগতি হইতে হইতে শেষ পর্যন্ত বিমান আবিষ্কার হয়েছে। মেডিসিন আজ তো আমরা খালি দই খাওয়াও জানি, কিন্তু ঔষধ দর জগত চিকিৎসা বিজ্ঞানও সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা মুসলমান হল। কেউ বুঝতেও পারতো না যে আজ তো মুসলমান হইলাম দই খারা, খালি আমরা দাওয়াই। যে কোনো বিভাগের ডাক্তারের কাছে গেলেও আমরা রোগীও হল বেশি, বলা না ভাই। কিন্তু এক সময় দোয়াই আবিষ্কার মুসলমানে করছেন। ইতিহাস পড়লে আপনারা দেখবা যে পৃথিবীরে বিভিন্ন মেডিসিনের সার্জারি ইতার তথ্য সন্ধান মুসলমানে দিয়েছেন। বনি শাকির দুই ভাই, এরপরে পৃথিবীর প্রথম চক্ষু চিকিৎসক আসলা হাসান রহমতুল্লাহ আলাইহি, ইরানোর চিকিৎসক আসলা, আই স্পেশালিস্ট আসলা ফার্স্ট টাইম। শাইরে কইতরেন তার কথা আবু বকরে রাজি আলী ইবনে ঈসা হাকিমে গেরামি হুনাইন ইবনে সিনা হুসাইন ইবনে ইসহাক কিসি সে দানা জিয়া ইবনে বাইতা রাসুল্লাহ तिब्बा इन्हीं से हुआ पार मशरिक़ का कहवा इन्हें से हुआ पार मगरिब का कहवा इन्हें के है सब मशरिक़ में नाम लेवा इन्हें से हुआ पार मगरिब का कहवा। এই যারা জিয়া ইবনে বাইতা পৃথিবীর বিখ্যাত চিকিৎসক আসলা, হুনাইন ইবনে ইসহাক 100 গ্রন্থ লিখিয়া গেছেন দুনিয়া থাকি। আর তাশরিক লিমান আজ্জা ও তালিফ আরবি গ্রন্থ সর্বপ্রথম সার্জারির সন্ধান এই বইয়ে দিছে দুনিয়ারে, আরবি কিতাবিকান। আল কানুন ফি তিব্বি মুসলমানের লেখা আরবি কিতাবিকান রে খ্রিস্টান হলে ট্রান্সলেশন করছেন ক্যাননস অফ মেডিসিন কইয়া। তো আমি দেখাইয়া ইতা মুসলমান জেলা মসজিদ আইয়া নমাজ পড়িতা উয়া লক্ত ওরা এই সমাজের মধ্যে গবেষক হল আসলা, সায়েন্টিস্ট হল আসলা, ডক্টর হল আসলা। মুসলমানে কিছু আটকাইছে না। আইজ আমরা বুধবাই যে ইন সায়েন্সও পড়িতাই নমাজ বাদ দিতা, যেন কলেজও যাইতা ইন মুসলমানে কমাইতা, অথবা মাথার কাপড় ফেলাইতা, অথবা টকনুর গুড়িয়া কাপড় না দিলে তার ডাক্তারি ওর না নাকি কিতা নেই। এটা আশ্চর্য ঘটনা। আমরা ধারণা কিতা আমি দেখলাম কিছুদিন আগে
এক রিপোর্টের মধ্যে খেয়ে লেখছেন যে পুরুষের যে হরমোনগুলা পুরুষত্ব হরমোন এগুলা প্রচুর সংখ্যক ক্রিয়েট হয় আপনার ফানিয়া কি নিচের অংশ যেখান এই জায়গার দিক দিয়ে, জানি না সত্য মিথ্যা, এবং এটা ওয়ার হতাও। সুতরাং যে পুরুষে খাবার দিয়ে অংশটা ডালিয়া রাখে তার পুরুষত্বের মধ্যে কমিয়ায়। দেখুন জানি না কালেন মিজোরাম অর্থাৎ যারা মুসলমান খ্রিস্টান যারা কাছে এমন স্পষ্ট কোনো শরীয়ত আছে নাই, সেই তারা প্যান্টগুলো আঁকে ছোটো। আমরা অভ্যাস করিচ্ছেন হো একবারে টকনুর তল পর্যন্ত প্যান্টটিকু তলের কোনো মাফুল হয় না তো ঠেইলারে, খালি সম্পর্কের মাফ সুন্দর করিল সেইখান বুধবার যে এই বাজু আমার প্যান্ট যতক্ষণ যেতাম পারি। আর আবার আমার বাইয়ে বুঝরা 24 ঘন্টা তাই বাদ খাম ঘরটা তাই না আবার বুঝইন প্রমাণ হইল নমাজও এলো দেখো খালি 28টা নমাজও আপনার 28টা হয়েছে খে ফতাওয়ায় বাজ্জাজিয়ার মধ্যে লেখছেন বা ফেকার যে কোনো কিতাব খুললে পাইবা যে অঙ্গ যে কাপড় যে মুখ আরো আনা দিছে নমাজও লাগিয়ে এইগুলো এরকম আঠানি হইল মকরু কেউ হয়ে মকরু তাহারিমে কইছে। তো আপনি ফ্যানটিকে যদি আঠাইন তবুও মকরু লামাইন তবুও মকরু সমান, তো এই লোক আঠাই হেরানো হইতো কিতার লাগে 28টা ও কারণে আমার বাইয়ে বুধ বাইতে গান বাদ খাম করিয়া তে ওগুতো একদম আঠাইয়া সেলাই করিলেন না তো তো শেষ আর মকরু হইতো নাই। এ যদি আঠাইয়া সেলাইও করিলেন তো সবসময় আপনি ওলা ফিন্দ্রা হয়ে যাবে আর মকরু নাই। ও আন্দু কিছু গুনার খামো আমরা লিপ্ত হয়ে গেছি। কোরআনে করিম আল্লাহ ফরমাইন না আমার বন্দা হল জাহিরি বাতিনি হল যাত গুনা বাদ দেও পাক সাফ জিন্দগি করো, আমি তোমার তার লাগি রাখছি জন্য তনি আমত তোমার মনের কোন আশা রইব আমি আল্লাহ ফিরাইয়া দিব। একদিন 2 দিন না চিরকাল ফুরব যে কালের কোনো অন্ত নাই। সূর্যর মৌত বহুত আগে হয়েছিল, চন্দ্রর মৌত বহুত আগে হয়েছিল, এর লাগি অস্ত আর যাইতা নাই। সূর্য অস্ত গেছে রাইত হইতা এই কানার জন্য তো হইতো নাই। দিন আর খান হইতো বলে 1 তারিখ ব্যস্ত আমার ইসলাম এখন হয়ে গেছে 27 তারিখ ইটা হইতো না, আর ডেট নাই, আল্লাহর হুকমে সব চলবো। কথা বুঝলানি ভাই? এখন এর লাগে ও লিমিটে কোনো দিন আছে রাইত আছে এশা ফজর জুহর আসর মাগরিব ও বিভিন্ন টাইম সামনে আর আল্লাহর হুকুম সামনে আর দেখের আল্লাহ দিদিকে আমার বন্ধায় মাগরিব নামাজ পড়েননি, এর বাদে এশার নামাজ আইলো দেখি এশা পড়েননি। আল্লাহ কোরআনে করিমর ভিতরে ফরমাইন আকিমিস সালাতা তরাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। ও আমার বান্দা আকিমিস সালাতা তরাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল, দিনের 2 কিনারা 2 ভাগে আর রাতের কিছু অংশে তুমি আমার নামাজ রে কায়েম করো। তার মানে প্রায় 5 ওয়াক্ত থামাই যায় ওলামায়ে কইরা 5 ওয়াক্তের নামাজ। এই 5 ওয়াক্তের নামাজগুলা তুমি পড়ো, আমি 5টা টাইম তোমার সামনে দেই। একটা সূর্য উদয় আর একটা সূর্য অস্ত, একটা সূর্য মাঝখান থেকে ডলে আর একটা হইলো আরো কিছু ডলে মানে আসর। এইভাবে সূর্য অস্ত যায়, তারপরে রাতের আরো কিছু অংশ হয়। এইভাবে 5টা টাইম তোমার সামনে দেই, তুমি এই 5 টাইমে নামাজ আদায় করো রীতিমতোভাবে সুন্দরভাবে। আর ইয়াদ রাখো তোমার এই মাঝখানের যাবতীয় সগীরা গুনাহ এই নামাজগুলা একেবারে মিটাইয়া নিশ্চিন্ন করিয়া দিব। সুবহানাল্লাহ। এই 5 ওয়াক্ত নামাজ যখন তুমি পড়িবা মাঝর সারা সগীরা গুনাহ আল্লাহ মাফ দিলাইব। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, বন্দার নেকির খামে আমি তার গুনাহ মিটাইয়া দেই। যখন বন্দা উজুদ যায় এক অঙ্গ যখন দয় আর উজুদ বিসমিল্লাহ পড়ে, বিসমিল্লাহ দিয়ে শুরু করা লাগবো, বিসমিল্লাহ দিয়ে শুরু করা লাগবো। বিসমিল্লাহ দিয়ে যখন উজু আরম্ভ করব এক অঙ্গ দয়া যাওয়ার বাদে এই অঙ্গ দিয়া করা সগীরা গুনাহ আমি আল্লাহ মাফ দিলাই। এইভাবে যখন উজু শেষ করে আর দোয়া পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, এই দোয়া যখন পড়িব হাদিস শরীফের মধ্যে আবু দাউদ শরীফ কিতাবুত তাহারাত হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন জান্নাতের 8 দরজা খুলিয়া দিয়া হইব বান্দা যে দরজা দিয়া ইচ্ছা তুমি জান্নাতে যাও। সুবহানাল্লাহ। এর বাদে হাদিস শরীফের মধ্যে আর আল্লাহ নবী ফরমাইন সুমু সাল্লু খামসাকুম ওয়াসুমু শাহরাকুম ওয়া আদ্দু যাকাতা আমওয়ালিকুম ওয়া আতিউ যা আমরিকুম তাদখুলু জান্নাত রাব্বিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। ও আমার উম্মত 5 ওয়াক্ত নামাজ রীতিমতো আদায় করো। রমজান আইলে পরে রোজাগুন সুন্দর করে ধরো। যদি এক নির্ধারিত পরিমাণ মালের মালিক হও যাকাত আদায় করো। আর তোমার অথরিটি যারা ইমাম আলিম উলামা ময় মুরব্বী এরার কথা মানিয়া চলো, অর্থাৎ আলিম অকলর ইমাম অকলর পক্ষ থাকি দিনের ক্ষেত্রে যে অর্ডার আইব এই হুকুম মানিলাও তাদখুলু জান্নাত রাব্বিকুম, তোমার প্রতিপালকের জান্নাতের অধিকারী তুমি হয়ে যাবে।
মেয়েরারে আরো তোরা ফ্যাসিলিটি দেওয়া আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া আহসানাত ফারজাহা তাদখুলু মিন আবওয়াবিল জান্নাতি শাত আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি ফরমাইতা কোনো মেয়ে লোকে যখন 5 ওয়াক্ত নামাজ পড়ব, রমজান আইলে রোজা রাখব, আর নিজের ইজ্জতরে সতীত্ব আর নারীত্বরে পাক সাফ রাখব, নিজের নারীত্বরে পবিত্র রাখব, আর বিবাহিত জীবনে স্বামীর কথা মানিয়া চলব, আল্লাহর নবী ফরমাইন আল্লাহর জন্নতে 8 দরজার যে কোনো দরজা দিয়া ওই মহিলা আল্লাহর জন্নত ঢুকতে পারব। সুবহানাল্লাহ। চিন্তা করছেন আজ মহিলাগুলোর ইজ্জত নষ্ট করবার খালি চক্রান্ত চলে। ওজাত ডিজাইনারে কাপড় পিন্দিয়া বাইরে যাও, বেপরদায় বাইরে যাও, ওপেন চলাফেরা করো, এটা তোমার স্বাধীনতা অধিকার। এই জাতীয় কুমন্ত্রণা দিয়া এরার ইজ্জত সতীত্ব আর নারীত্বরে বরবাদ করা হল। অথচ এক নারীর সবচেয়ে বড় গুণ তার সতীত্বর হেফাজত, তার নারীত্বর হেফাজত, তার ইজ্জত আর ইসমাত যতক্ষণ পাক থাকবো, এক নারীর জিনত থাকবো। এক মহিলা যদি এইভাবে সতীত্ব পাক রাখে, না যাই তার লোক জড়িয়া পড়ে না, না যাই সম্পর্কর মধ্যে জড়িয়া পড়ে না, নিজের ইজ্জতুর মতো হেফাজত করে, আমানত রক্ষা করে। আল্লাহ নবী ফরমাইন ওয়াল মারআতু ইযা মাতাত বিজুমইন ফাহিয়া শাহীদাতুন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন কোনো মহিলা মারা যায় আর তার সতীত্ব বহাল থাকে, গুনার কাজে লিপ্ত হয় না, বিবাহিত জীবন যদি হয় অথবা অবিবাহিত হয়, এই মহিলারে আল্লাহ শাহাদতর দরজা দান করবা। সুবহানাল্লাহ। ওলামায়ে অবশ্য লেখত্রাই কেন এ করতে হইল, কোনো গর্ভধারিণী মহিলা গর্ভাবস্থায় যদি মারা যায়, কিংবা তো গর্ভ প্রসবের বাদেও মারা যায়, তো এই যে অবস্থায় মৌত হইল, যে গ্রামহীন নেফাসি মৌত এখান, অর্থাৎ এই অবস্থায় মহিলা মারা গেলে আল্লাহ শাহাদতর দরজা দেয়। অন্য অর্থ হইল এক মহিলায় যদি তার সতীত্ব নারীত্বরে মেহফুজ রাখা অবস্থায় মারা যায়, বিয়া হোক বানাও, তাইলে বহুত কুরবানি, বহুত স্যাক্রিফাইস করা লাগে, বহুতর কাছে বা দোয়া লাগে, বহুতর কাছে মন দোয়া লাগে, তেও গিয়ে ফর্দার হেফাজত করা যায়। ওলা নানি ভাই, ও মানুষের কাছে বা দইয়া যদি আল্লাহর কাছে বালা হইয়া রয় আর মরি যায়, তে আল্লাহ শহীদি দরজা দিবা কিয়ামতের ময়দান। আর হলোর কাছে বালা হইয়া নষ্ট হইয়া তো কোনো ফায়দা নাই। জওয়ান দুস্থ হলো ওলা নবীজি ফরমাইন ও শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে জওয়ান কিত নামাজ রোজাত লাগি যায়, ইবাদত বন্দেগীত লাগি যায়, আল্লাহ আরো সর ছায়ার তলে তারা জায়গা দিন। তো আমার ভাই হল কথার বেশ লম্বা করতাম, খেয়াল নাই, এটা গ্রামাঞ্চল, আমরার ভাই হল, আমরা ফয়লাকুর আতিয়া রইল, আমরা মুসলমানি শিখতাম, হলে কিতা করতাম হঞ্চাই মুসলমানি শিখতাম। আমরা প্রাথমিক শিক্ষা দেওয়া হয়েছে মক্তব। এই মক্তব হইল বুনিয়াদী শিক্ষা, এটা ফরজে আইন। ইনো যে শিক্ষা দেওয়া এটা হইল ফরজে আইন, এটা আমরা ছাড়তাম পারি না। এই শিক্ষা প্রত্যেক মুসলমান বাবার লাগি মার লাগি কর্তব্য, তা না ওলাদরে দেওয়া। মসজিদর ইমামে এখান দিয়া বাকি আর ফরজ আদায় করডা, কিন্তু লগে ওখানেও মনে রাখুন জানি মসজিদর 50টা বাচ্চা আছেন, হয়তো ইমাম সাহেবে পড়াইন, এর মাঝে যদি 10-15টা বালা করে পড়িলাইন, তো ইমামর সৎকায় জারিয়ে হয়ে যান না, তোরা খোকুয়া বাকি 30-35টা শিকইন না, যদি 15 করে বালা করে শিকাই লাইনতে তার না যা তোর জরিয়া তো হয়ে যান না। কিন্তু আপনি আমার জবাব দেখুয়া যে 25-30টা রইলা শিখলা না, ই না শিখেরা এগো যদি আপনার বাচ্চা হয়, আপনার সর্বনাশ হয়ে গেছে না, কথা বুঝলেন না? ডাক্তার কি ইমামর 15-20 গিয়ে হয়ে যাব, তার হরুতাই না 50টা, আপনারও 50 গো আপনার একলান। আচ্ছা গাঁর হরুতা আছে, যে 25 গিয়ে নমাজ শিখলা না, যে 25টার কোরআন শুদ্ধ হইল না, যে 25 গিয়ে ইমান ইসলাম বালা করে বুঝলো না, ইগুন তোর ভিতরে যদি আপনার বাচ্চা হামাই যায়, তে আপনার সতিয়া নাশ হয়ে গেল না। এই বাচ্চা আপনার মৌতর বাদে যে আপনার নমাজর সব পাইতা, তিলাওয়াত সৎকা খয়রাতর সব পাইতা, যে বাচ্চার জরিয়ায় ইগু যদি হিলা বনে না, তে আপনার কোনটা পাইছই নি। তে স্কুলে পড়াইতে যদি 3000 খরচ করইন, তে 30,000 খরচ করিয়া হইল তো আখেরাতর সামান করতা। কারণ আপনি যেদিন মরবা ওদিন আপনার নমাজ মরি গেল না, আপনি যেদিন মরলা ওদিন তো আপনার তিলাওয়াত মরি গেল। এখন যদি আপনার বাচ্চিয়ে শুদ্ধ তিলাওয়াত করডা হয়, তে আপনার ঘর থাকি তিলাওয়াত মরতো নাই, আপনি কবরিস্তানও হুতিবা, শয়ন করবা খবর আর সওয়াব পাইবা তিলাওয়াতর, শয়ন করবা কবরিস্তানও সওয়াব পাইবা জিকির ও নামাজর। আল্লাহু আকবার। আল্লাহ নবী ফরমাইন আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, মানুষ যে সময় মারা যায় তার সব ইবাদত বন্ধ হয়ে যায়, একমাত্র যদি তার
সদকায় জারিয়া থাকে অথবা ইলমের মাধ্যম থাকে যেগুলা জারি থাকে, আর তার নেক আওলাদ থাকলে এইটার সওয়াব জারি থাকে। তো সেই বাচ্চা তো আপনি বানানি লাগবে, এর লাগে ইমামর সহযোগিতা করেন। ইমাম একজনের জায়গা দুইজন দেন, ইমাম সাহেবরে মেহনত বেশ করলে বেতন বেশ দেন, আরো দুইজন রাখিয়া দেন, বাচ্চাগুন শুদ্ধ গেল ওই দুইটা। রইল ময় মুরব্বী হল হালাত জোয়ান বাই হল, প্রত্যেক দিন ইমাম সাহেবরে এক্সট্রা পিরিয়ড লক্ষ্য একটা, যে আমরা একটা একটা করে সুরা মস্ক রাখবা। খালি ইমাম সাহেবে ফড়িয়া দিবার হলে ফড়িবা লগে এটা মস্ক হয় না, ইলা শুনা হয়। ওটা একটু আরো ডেভেলপ করেন, আপডেট করেন। মাঝে মাঝে ইমাম সাহেবে একজন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মাঝে মাঝে ইমাম সাহেবে দৌড়াকুয়া দেখি আমি তোরা ফড়িম, আমার বাদে আপনি একজনে ফড়ুন জানি, ও একজনটা একদিন দৌড়াকুয়া ও জায়গাটা তোরা জোফানি লাগবো। ইকান ইমাম সাহেবেও মসজিদর ফার বার দুনিয়ার খেয়ে পারতো না, ওয়াইজ হলে আইয়া মাইকে ওয়াজ করিয়া যাইবা, দূরই তাকে বুজুর্গ আইনতে দোয়া দিবাও তো শেষ। তাই না আপনার সুরা কিয়া তার ইন্না নাস্তাই নুকা দোয়া কোনো ফারবা নেই কাইতা, এটা খাম হইল ইমাম সাহেব। ইমামে যখন এক্সট্রা মেহনত করবা আপনি এক্সট্রা রেমিউনারেশন দেওয়া লাগবো। ইমাম রে ও 8,000 দিয়া তৈছুন, তাই দুনিয়ার সকল ঠিকাদারি লই লিতানি, তান ফেট ফিট নাইনি। সুতরাং এই চিন্তা আপনি করা লাগবো। ইনো শেষ নাই, খবর জিয়ারতর দোয়া, খবর জিয়ারতর তরিকা। আপনি মা বাপ মরলে ইমামে আপনার বাব্বার খবর উবাই আনলে তান যে হৃদয় হইব, আপনার আব্বার খবর খানো দাঁড়াইলে আপনার হৃদয় এর চেয়ে ভালো হইব না, তো হোক না। আপনার মার লগে দোয়া করতে যে মহব্বত খান আপনার দিল আইব, ইমাম সাহেব রোখান আইব না কোনো, হাসা কইলেও তুমি চাই ইমান। তো আপনি তো দোয়া করা শিখতা না নি তোরা, তো এইগুলা কথা ইমাম সাহেবরে কিছু অনুসন্ধান করা কোয়া, তাই নো কিতাবাদি গাঁটাগাঁটি করিয়া বার করুক কোয়া, আর গাঁত তুরা তুরা করে শিকাক কোয়া। যদি এইভাবে আমরা মসজিদগুলা আমরা মাদ্রাসার কর্ম আদায় করা শুরু করে প্রাথমিক বেজ, তে দিন মহল্লা জিন্দা হইব ইনশাআল্লাহ। কাজে আমি যখন ফর্মুলা তাই আর লাই চিন্তা করে দেখো এই হাফগুলি ফারসুন না করতা, আবইগুলো করতা ফারসুন না। এর লাগে আমরা আরো আপডেট হইতে হইব। ইমাম সাহেবরে কিছু ইসলামিক কিতাবাদি ইমামর গরো আনবার পয়সা দেখুয়া, ইমামর বেতন বাড়া তানে ফ্রি করুক 24 ঘন্টা, যাতে তান কোনো দান্দা করা পড়ে না। এই ফ্রি হইতে হইলে তান উপযুক্ত এক মূল্য বেতন হইতো। আমরা ভাই এনতে মনে করেন ইমামর বেতন কমাইয়া বাহাদুরি খড্ডা না, ইমামর বেতন কমাইয়া আঠাইয়া নিজের সকলতা আঠের, খবরও আঠের, হাসরও আঠের, সকলতা আঠের। এর লাগি আই সময় হয়ে গেছে আমরা জওয়ান হলে এই মেহনত করুক। রইল 3 নম্বর মেয়েলুক হল, এরা কিতা অপরাধ হল্লা, এটা কেবলমাত্র রান দিতে আর খাপড় দুইটা করে দুনিয়া তাই শুননি। আর আপনার বাচ্চার মা হইতো ও সে শুনি, বাচ্চার মা অবশ্য তাই নেওয়া লাগবো, আপনি তোর মা হইতে পারত নাই। কিন্তু এই মেয়েলুকর যদি শিক্ষা থাকে না, খেরাত কুরআন শুদ্ধ তিলাওয়াত জিকির একবারে থাকে না, তাই আপনার বাচ্চা যে ইন্ডাস্ট্রিত রইয়া দুনিয়া তার এখান যদি মন্দ হয় এগুলো লইব না। তেও এর লাগে প্রত্যেক মহল্লা হলে মস্তরাতর চিন্তা করক। ময় মুরব্বী 2-3 জন লগে তাহক আর ইমাম সাহেব যাক এক বাড়িত অন্য কিছু মহিলা সকল জমাইয়া কিছু দিনই ইলিম কালামর কথা তাই খুঁয়া ফর্দার আড়াল থাকি, তখন ও যে সরাসরি মা বোনিতে শুনলে যে আসর করবো, মাইকর ওয়াজে গিয়ে সেই আসর করতো নাই। আর এখানে করাইতে হইলে আমার সবাই তোয়া তৈয়ারি করা লাগবো, তোয়া কিতাব 2 এখানে চাওয়া লাগবো, তাই সময় দিতে হইব। আর এই সময় লাগে আপনি ফাইন্যান্সিয়ালি তানে হেল্প করা লাগবে, তানও আন্তরিকতা আইতো আর আপনি হেল্প করতা। এরপরে যেন মোয়াল্লিম ট্রেনিং ইমাম হলের মোয়াল্লিম ট্রেনিং ফাটাক্কা, তো তাই আধুনিক পদ্ধতিতে কম সময় কিলা বাচ্চাইন তোরে ফড়াই যায় বেশি, এই সিস্টেম তাই এখন শিকা লাগবো। আগে আসলো 10টাত স্কুল, এখন আইসে 9টা। আলহামদুলিল্লাহ, এটা করতেও হইব, এটা বড় গুড নিউজ। এই হিসাবে এই কর্মগুলা বড় খুশি আপনি শুনাইলা, এগুলা সব মসজিদও চলেনি কোনো ওলা না। এলে আমরা সমস্ত মসজিদগুলায় যদি এই একদম লইলায়, তো এই জাতীয় মাইক বাড়ি আওয়াজ লাগতেও নাই। একদিন আইব মুসলমানের মধ্যে দিনের প্রাথমিক সব মালুমাত যখন হয়ে যাইব গিয়া, মাইকর ওয়াজর প্রয়োজনীয়তা কমে যাব, মাইকর ওয়াজর প্রয়োজনীয়তা কমে যাব। তো মস্তুরাতর যে কথাটা কইলাম, এই মহিলাসকলের প্রতি নজর রাখা লাগবে। মহিলাসকল কেবলমাত্র রান্না বান্নার কামও ব্যস্ত থাকলে উইতো নাই। এক বাচ্চার মা যদি পাক সাফ না হয়, এই বাচ্চার জিন্দগিতে আপনি মানুষ বানাইতে পারত না। আর এটাতেও আমরা পরিবার হলো সাংঘাতিক ত্রুটি আছে। এক মেয়েলু খাওয়ার বাদে রান্নার ত্রুটি হলে কই, তুরা এক ভুল করলে বা হরবাড়ি পর্যন্ত খবর যায়। কিন্তু এই মহিলার ইশরাক আউয়াবিন আসেনি, নফল নমাজুমাজ আসেনি। আগে তাই বাবার ঘরও থাকতে হয়তো 2 মাসে 1 খতম বা 1 মাসে খতম করতা, কিন্তু 6 মাসেও কোরআন খুলতে পারেন না। ইকান বের হরিও চাইন না, দাম দেও চাইন না। তার খালি খাম রেগুলার হইলে হয়ে গেছে। সকালে ফিটা, মাদানে খানি, বিয়ালকুর খানি, সব জুট জুগাড় বসাইন, খুব ভালো মহিলা।
এন তিলাওয়াত নমাজ নফল জিকির সয় তসবি ইস্তেগফার ইতা আসেনি বা কেন নাই ইয়াদ রাখুন জানি এন যদি পরিবারও আইয়া সয় তসবি জিকির আজকার ইসমে জাত ইত্যাদি আদায় করার সুযোগ পাইন তো সব কেবলমাত্র তাইন ফাইবা ইলা নাই এই পরিবারের হাজব্যান্ডে ফাইবা এই পরিবারের গার্জিয়ানটে ফাইবা হরিও ফাইবা ইনশাআল্লাহ যদি এই সুযোগ করিয়া হরিয়ে দিন। কিন্তু আমরা জেনারেলি হরিয়ে হলে একটা ভুল হরইন ফুয়ার বোর খালি খাম খাসবাই খুব চাইন খালি বালা খাম শিকাইয়া এনে বালা খামলা বানাইতা কিন্তু কিছু আল্লাহ আল্লাহ করাইয়া আল্লাহ আলা বানাইতা এখান হরিয়ে হলে চাইন না তাইনও আল্লাহ আল্লাহ বেশ করইন না কিতা চাইতা মাতখান কিছু আসানান আমার হিসাবে জেলা বেশ বেশ মাতিত্রা ইলা বালা বালা পরিবার যে ঘুরে এরা আলহামদুলিল্লাহ আল্লাহ আরো বরকত দেও কিন্তু কিছু পরিবার আছে না নির্ভর বগ্ন দশা মাতক না ইতা গাটিয়ার নবৌদ্ধ দরবার আমরাও মাশাআল্লাহ গাঁর সবে দিলাইননি বেটিন তোর প্রত্যেক বাড়িন তোর বেটিন তোর মাসও খতম হয়নি এখন আমি ওয়াজ খেবাম মাত্র আপনার লোকে করিয়ার না আমি তো উম্মতর লোকে ওয়াজ করিয়ার এর লাগে আমরা সারার মন্ত এর লাগি এই মেহনত লাগতে হইব যে আপনার ঘর দিন চিন্তা হইতো আপনার স্ত্রীর মধ্যে দিন চিন্তা হইতো স্ত্রীর দায়িত্ব কেবলমাত্র খাম নাই খামি গুণ আপনি চাইলে অন্যর দিয়েও করাইতে পারেন কিন্তু আপনার বাচ্চার তারবিয়ত তার মায়ে জেলা করবা মার কাছ থেকে যে আদব কায়দা বাচ্চা শিকিব আর দুনিয়ার ঘরের কাছ থেকে ইলা শিখতো না এর লাগি ইবাই নজর দেওয়া লাগবো। এর বাদে আইলো রিজেক হালাল করা আল্লাহ রাব্বুল আলামিনে যখন ফরমাইছেন কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যুহারা মিনহা ওয়া মা বাতান ও নবী তুমি কইয়া দাও যে আমার প্রতিপালকে প্রকাশ্য এবং গোপন সকল হারাম রে সকল বেহায়াই রে হারাম করছেন। দুনিয়ার যে বেহায়াপনা আই যে গান বাজ নাম হয়েছে ভাই এটাই শুধু দাজ্জাল রে দাজ্জালের আগমনটা আগুইয়া দেয় ইলা নয় যে আমরা খুব উন্নত লাইফ পাইছি এরকম নয় যে আমরা বড় আপডেট লাইফ পাইছি কথা বুঝলানি খুব মজার জিন্দিগি পাইছি কারণ নয় বরং আমরা ধ্বংসদার লইলাম যে সময় গান বাজনা বাড়িব বদফেয়ালি বেবিচার পৃথিবীর বৃদ্ধি হইব মা বাপর নাফরমানি বাড়িব আল্লাহ নবী ফরমাইতা তখনও কেয়ামত দাল লই লিছে অন্য হদিসও আইছে লম্বা হদিস আমি আস্তাকে ফড়িতাম নয় খালি এক টুকরা ফড়িয়া নবী যে ফরমাইতা যে সময় মা বাপর নাফরমানি বাড়ব মসজিদও লম্বা লম্বা বড় বড় কথা বাড়িব আল্লাহর জিকির তুই আর দুনিয়ার মাত মসজিদও বাড়ি যাব গান বাদ্যযন্ত্র বেশি হয়ে যাব মদ খাওয়া ড্রাগস খাওয়া বাড়ি যাইব ফুন্না আলিমুল আমারে গালি দেওয়া বাড়িব আমানত খেয়ানত বাড়িব নর্তকীয় হল নিয়ে চর্চা বেশি হইব আল্লাহ নবী ফরমাইন হাল্লা বিহাল বালা বলার মুসিবতর দরজা খুলে যাইব বলার মুসিবতর দরজা খুলে যাইব নবীজি ফরমাইতা ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা ও খাসফান নাও মাসখা তুফান ভূমিকম্প ভূমিধস চেহারা বিকৃতি এই জাতীয় গজব আবার স্টার্টিং হয়ে যাব অপেক্ষা করো কানে জামে বালিন কুতিয়া সিলকুহু ফাতাতাবা হার সরা চিল্লে পড়ে একটার পর একটা লড়ি যেভাবে মাটির মধ্যে পড়ে আল্লাহ নবী ফরমাইন গজব আবার শুরু হইব একটার পর একটা ক্রমাগত আইব কেউ আটকাইতে পারতায় নাই। সুতরাং যে বেহায় আমি তামরারে লিপ্ত করছে মোবাইলে যে বেহায় আপনার আমরা বাড়িছি যে মা বাপর নাফরমানি স্টার্ট হয়েছে সবচেয়ে বড় গজব হইল মেয়েরা পর্যন্ত এখন মা বাপর নাফরমানি করইন নাফরমানি কিলা করইন মেয়ে ফোড়াইয়া শুনাইয়া বাপে মাতার গাম ফাওত ফেলিয়া উপযুক্ত মেয়ে বানাইলা এর বাদে এই মেয়ের বিয়া দেওয়াত লাগিলে বেড়া লাগি যায় লাগে না নি মাঝে মধ্যে এটা জঘন্য কাণ্ড। একদিকে মেয়ের স্বাধীনতা আল্লাহ দিছে মেয়ের মতামত লইয়া আপনি বিয়া দিতা আর অন্যদিকে মেয়ে মার্কেটিং করিয়া পাত্র ভোজন করতা এখান শরীয়তে খুব উৎসাহ দিছে না এটা করে শরীয়তে চায় না অভিভাবকরা তো ছাড়িয়া দিছে কিন্তু মেয়ের মতামতে গুরুত্ব দিছে কথা বুঝুন না কিন্তু আজকে কোনো জায়গাত মা বাপ মেয়েরার কাছে ফেল হয়ে যায় এটা বিপদে লাগাল ভাইছে তো এটা বিপদ না এটা উন্নত লাইফ না এটা ধ্বংসাত্মক লাইফ যেটা আমরা বরবাদের দিকে ঠেলিয়া লইয়া যার। যাই হোক বা হল আমরাও আলহামদুলিল্লাহ সবচেয়ে শুদ্ধ কথা লইয়া আছি মুসলমান হল হইন একবার আলহামদুলিল্লাহ আমরা কাছে সঠিক তথ্য আছে যে এই পৃথিবী কতদিন বাঁচিব বলে যতদিন জমিনও আল্লাহ আল্লাহ থাকবো হইন আল্লাহ একবার নবীজা কইছেন এক আল্লাহ আল্লাহ করা মানুষ থাকলে দুনিয়া ভাঙ্গিত নাই তো আমরা এক গ্যারেন্টি তো পাইলিছিলেন আল্লাহর নাম যতদিন উচ্চারিত হইব পৃথিবী জিন্দা রইব আর বেহায় আমি যতদিন কম থাকবো প্রকাশ্যে বদফেয়ালি যতদিন কম থাকবো সময় মতো বিয়া শাদী হইব বেহায় আমি কমবো তখন দুনিয়া জিন্দা রইব আসমানি গজব আইতো নাই খয়র বরকত থাকবো দাজ্জাল দেরিতে আইব আর আরো এক কথা আল্লাহ নবী ফরমাইতরা ও ফয়লাও আমি যে কইছিলাম যে আমরা লিমিটেড টাইমও আল্লাহ বিল্লাহ করবার লাগি দেওয়া হয়েছে আর ফজিলত টাইমও আনলিমিটেড ইয়াদ রাখুন জানি এটারও এক সময় আছে সব দিন নমাজ আগে কইছি আমি
সব দিন নামাজ পড়া রাখতো নাই। এখানেও মনে রাখেন জানি আজ যে বারবার হওয়ার তওবা করো, গুনাহ মাফ চাও, আমরা চাইতাম, এখনও চাইতাম, বাদে কিন্তু ইগুয়ার হইতো নাই। আল্লাহ কোরআনে করিম ও আয়াত পড়ি আমি মাত শেষ করে নিমু। আল্লাহ কোরআনে করিমের মধ্যে ফরমাইন, হাল ইয়ানজুরুনা ইল্লা আন তাতিয়াহুমুল মালাইকাতু আও ইয়াতিয়া বাযু আয়াতি রাব্বিক আও ইয়াতিয়া রাব্বুকা আও ইয়াতিয়া বাযু আয়াতি রাব্বিক। দুনিয়ার মানুষে অপেক্ষা করে নিজে ফিরিস্তা হলে আইয়া হইতা তোমরা আল্লাহ আল্লাহ লাগো, অথবা আল্লাহ ইয়া হইতা আমি আল্লাহ আমারে হলে মানো, অথবা আল্লাহর কোনো নিদর্শন সামনে আই দিত আর ও মানতা, ওখানে এরা বারসান নেই। আল্লাহ জিকাইতরা বাদে জবাব দিতরা আল্লাহ ইয়াউমায়াতি বাযু আয়াতি রাব্বিক, যেদিন তোমার প্রতিপালকের কোনো নিদর্শন সামনে আইজিব। যেমন কইতরা দাব্বাতুল আর জমিন ফারিয়া জানারে গুবার হইব, ফসমে তাকে এক আগুন আইব, দুমা আইব। ওটা কিছু বড় বড় লক্ষণ হইছেন, কোনোখানো 6টা কোনোখানো 5টা। কিয়ামতের বড় আলামত, সূর্য ফসমে তাকে উঠি যাইব। নবীজি কইতরা এই জাতীয় কোনো কারণ যখন সামনে আইজিব, নবীজিও লক্ষণ কইসইন আর আল্লাহ রব্বুল আলামিনে হো কথা কইসইন, তখন লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবলু আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা। তখন আর কোনো মানুষের নয়া ইমান আনলেও কাম হইতো নাই, আর নয়া কোনো আমলেও কাম হইতো নাই। শেষ, দরজা বন্ধ হয়ে গেছে তোবার, আর তোবা করলে হইতো নাই। বলে সূর্য পশ্চিমে তাকে উঠি গেছে রে, জলদি তোবা করি মুসলমানও, তাহাজ্জুদ লাগ না, আর হইতো নাই। তো আমার দুস্থ হল, বুজুর্গ হল, জওয়ান ভাই হল, ও আমরা জওয়ানি আমরা আমলিতা সারাটার এক লিমিট দেওয়া হয়ে গেছে, বাদে আর করলেও কাম হইতো নাই। মৌতর সময় সারা মানুষ মুসলমান হয় একবার, যেমনি দেখে আজরাইল আর আবু মান্তনি অন্যরে, তখন মানে খারে আল্লাহ রে, মগর ই মানা ইমান হয় না। এর লাগি নবীজি ফরমাইছেন বান্দার তওবা ততক্ষণ কবুল হয় মা লাম ইউগার গির, গারগারায় মৌত, জান যে সময় হন তাকে হলকমর ডাল লইলায়, আর খেরোর তওবা কবুল হয় না। আর যে সময় জান ভিতরে আছে, সুস্থ শরীর আছে, হুশবুদ জায়গাত আছে, ওই সময় তওবা করলে তওবা কবুল হয়। আমার ভাই হল, আমরা সামনে এক দরজা আল্লাহ খুলিয়া রাখছেন, যত আমরা জওয়ান হই, কম বয়সী হই, বয়স্ক হই, তোবার এক দরজা আল্লাহ খুলিয়া রাখছেন, হইন আলহামদুলিল্লাহ। আমরা যখনও তওবা করবো আল্লাহর কুদরতর কুলো আমরা লইবা, মায়া করবা। মানুষের হক যদি তাকে তেগুন আদায় করা লাগবো, আর আল্লাহ মাফ দিবা। কিন্তু তওবার লাগে তারিখ করাও ঠিক নাই। বয়স আরো তোরা বাড়ক, হ্যাঁ, ওতা করিয়া হারি, হতা করিয়া হারি, হজ যাইমু আইয়া ঠিক হইমু, যদি যাইতে মৌতুই যায়। সুতরাং ইমানদারের বৈশিষ্ট্য এখানে তওবার দেরি করতো। ইমানদারের গুনাহ করতে দেরি হয়, তওবা করতে দেরি হয় না, ওটা হইল ইমানের লক্ষণ। এর লাগে আমরা আল্লাহর দরবার করিয়া নিজের জিন্দগিরে সংশোধন করতাম, আল্লাহর কাছে মাফ চাইতাম, নিজের আমলের যেটা ত্রুটি বিচ্যুতি ওগুলো দূর করতাম। আল্লাহ তাআলা আমরা সকলরে কোয়া হুনা তাকে বেশি আমল করার তৌফিক দেখুক, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।